হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া কত প্রকারের, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ এবং থ্যালাসেমিয়া প্রতিকারের উপায় এবং থ্যালাসেমিয়া রোগের হোমিও চিকিৎসা এবং সফলতা। তাই যারা থ্যালাসেমিয়া আক্রান্ত বা থ্যালাসেমিয়ার গার্জেন, তাদেরকে আমি অনুরোধ করব এই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কারণ না দেখলে এই ভিডিওর চেইন আপনি বুঝতে পারবেন না। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা চেইন মেনটেন করার চেষ্টা করেছি। তাই ভালোভাবে এই রোগটিকে বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। থ্যালাসেমিয়া বলতে আসলে আমরা কি বুঝি? থ্যালাসেমিয়া হলো রক্তের একটি রোগ বা বংশগত একটি রোগ। এই রোগে আমাদের রক্তের মধ্যে আছে লোহিত রক্তকণিকা, তার মধ্যে আছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের বংশগত ত্রুটির জন্য গ্লোবিন চেইনের সমস্যা দেখা দেয় এবং তার ফলে হিমোগ্লোবিন খুব ভঙ্গুর হয়ে যায় বা ভেঙে যায় এবং রক্ত যখন তৈরি হয় হাড়ের ভিতর মজ্জা থেকে, তখন এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের রক্ত ভেঙে যায় এবং রক্ত স্বল্পতা দেখা দেয়, অর্থাৎ অ্যানিমিয়া দেখা দেয়। তখন এই রোগীদের বাঁচিয়ে রাখার জন্য রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হলে যে সমস্যাটি দেখা দেয় তা হলো শরীরে আয়রন বা লোহার পরিমাণ বেড়ে যাওয়া। শরীরের এই বাড়তি লোহা বা আয়রন শরীরের বিভিন্ন অঙ্গে, যেমন হার্ট, লিভারে জমা হয়, যার ফলশ্রুতিতে হার্ট ফেলিওর, লিভার ফেলিওর সমস্যা দেখা দেয়। বোন মেরু ট্রান্সপ্লান্ট এই সমস্যার সমাধান দেয়, কিন্তু এই প্রসেস প্রচুর ব্যয়বহুল এবং পৃথিবীর মুষ্টিমেয় কিছু জায়গায় এই প্রসেসটি সম্পূর্ণ হয়। একজন সুস্থ লোকের বোন মেরু ম্যাচিং করলেই এই অপারেশন সম্ভব, নতুবা নয়। থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। দুজন থ্যালাসেমিয়া বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের যে বাচ্চা হবে তাতে 25% সম্ভাবনা আছে থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত বাচ্চা হওয়ার, 50% সম্ভাবনা আছে থ্যালাসেমিয়া বাহক হওয়ার, আর 25% সম্ভাবনা আছে থ্যালাসেমিয়ার আক্রান্ত না হওয়ার। তাই আমরা এখানে বুঝতে পারছি যে থ্যালাসেমিয়ার বাহক আরেকজন বাহককে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই থ্যালাসেমিয়া মেজর বাচ্চার জন্ম নেওয়ার সম্ভব। তাই একজন থ্যালাসেমিয়া বাহক অন্য একজন সুস্থ ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের যে বাচ্চা হবে তাদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যদিও হয় তবে থ্যালাসেমিয়া বাহক হতে পারে। থ্যালাসেমিয়া বাহক একজন সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারে, তাদের কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না। বিয়ের আগে থ্যালাসেমিয়া আছে কিনা তা পরীক্ষা করে জেনে নেওয়া উচিত, তাহলে আর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। এই ব্যাপারে আমাদের সমাজের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। তবে আমি মনে করি এ ব্যাপারে সরকারের যথেষ্ট ভূমিকা থাকা উচিত। বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করলে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্মগ্রহণ রোধ করা সম্ভব। যেহেতু থ্যালাসেমিয়া জিনগত রোগ, অর্থাৎ থ্যালাসেমিয়া বংশগত রক্ত স্বল্পতা জনিত রোগ, তাই বিয়ের আগে পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা করে একজন রেজিস্টার্ড ডাক্তারের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে বিয়ে সম্পন্ন হলে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্ম নেওয়া প্রতিরোধ করা সম্পূর্ণরূপে সম্ভব।
এখন আমরা জেনে নেই থ্যালাসেমিয়া কত প্রকারের হয়। থ্যালাসেমিয়া সাধারণত 4 প্রকারের হয়, যেমন আলফা, বিটা, গামা এবং ডেল্টা। আবার থ্যালাসেমিয়া রোগের ধরন অনুযায়ী থ্যালাসেমিয়াকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর বলতে আসলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী বলতে থ্যালাসেমিয়া মেজরকে বোঝায়। 2 জন বাহকের মিলনেই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চার জন্ম হয়। বাচ্চার বয়স 2-3 মাস হলেই থ্যালাসেমিয়া মেজর বোঝা যায়। বাচ্চার মধ্যে রক্তশূন্যতা দেখা দেয়, খাবারে অরুচি দেখা দেয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তখন পরীক্ষা করে বাচ্চাকে রক্ত দিতে হয় বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য। অর্থাৎ যতদিন বাঁচবে ততদিন নির্দিষ্ট সময় অন্তর রক্ত দিয়ে যেতে হয়। থ্যালাসেমিয়া মেজর রোগের বৈশিষ্ট্যই হলো নির্দিষ্ট সময় অন্তর রোগীকে রক্ত দিতে হয়। রক্ত না দিলে রোগী পর্যায়ক্রমে মৃত্যুর মুখে পতিত হয়। 2 নম্বর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। এই ধরনের রোগীকে মাঝে মাঝে রক্ত দিতে হয়। সেটা 3 মাস হতে পারে, আবার 1 বছর হতে পারে। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে এই ধরনের রোগীর খুব একটা সমস্যা হয় না। 3 নম্বর থ্যালাসেমিয়া মাইনর। এই ধরনের রোগীকে রক্ত দেওয়া লাগে না। এরা সাধারণত বাহক হিসাবে বিবেচিত। পরীক্ষা না করলে এরা অনেক সময় নিজেরাই জানে না যে তারা থ্যালাসেমিয়া বাহক। থ্যালাসেমিয়া বাহকের কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না, আগেই উল্লেখ করছি। কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে, অর্থাৎ এখানে একটি ব্যতিক্রম ঘটনার উল্লেখ করছি, বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে বা শরীরের উপর বেশি অত্যাচার হলে বা অজানা কারণে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা থ্যালাসেমিয়া মাইনর যে কোনো প্রকারের থ্যালাসেমিয়া যে কোনো সময় থ্যালাসেমিয়া মেজর হয়ে যেতে পারে। তার প্রমাণ, যেমন আমার একজন মহিলা রোগী 27 বছর জানতো না সে থ্যালাসেমিয়া রোগী। 27 বছর বয়সে তার ভিতর থ্যালাসেমিয়া মেজর লক্ষণ ফুটে ওঠে। পরীক্ষা করে জানা যায় সে থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত, বিটা থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত। সুস্থ থাকার জন্য প্রতি মাসে রক্ত ভরা শুরু করে, কিন্তু বর্তমানে আমার চিকিৎসায় আসার পর থেকে আপাতত রক্ত ভরা লাগতেছে না। রক্ত ভরার তারিখ অনেক আগেই পার হয়ে গেছে। আজ পর্যন্ত এখনও আমার জানা মতে রক্ত ভরা লাগে নাই। আমাদের দেশে বিটা থ্যালাসেমিয়ার রোগী বেশি পাওয়া যায়। বিটা থ্যালাসেমিয়া আবার অনেক ভাগে বিভক্ত, যেমন ই বিটা থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন এস ডিজিজ, হিমোগ্লোবিন ই, হিমোগ্লোবিন ডি ইত্যাদি আরও অনেক বিভাগ রয়েছে। থ্যালাসেমিয়া আসলে কোনো সোয়াসে রোগ না এবং ইহা কোনো ক্যান্সারও নয়। অনেকে এই রোগকে ব্লাড ক্যান্সার মনে করেন। আসলে এটা সম্পূর্ণ ভুল। আমাদের শরীরে স্বাভাবিক নিয়মে আরবিসি ভাঙে 120 দিনে, কিন্তু থ্যালাসেমিয়া হলে 120 দিনের আগেই ভেঙে যায় আরবিসি। সাধারণত থ্যালাসেমিয়া রোগীদের রক্ত উৎপাদনের সময় অথবা 50-60 দিনের মাথায় আরবিসি ভেঙে যায়, যার ফলে রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্ম নিলে কিছুদিনের মধ্যেই লক্ষণ ফুটে ওঠে। থ্যালাসেমিয়া হলে সাধারণত যেসব লক্ষণ ফুটে ওঠে, যেহেতু রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়, সেহেতু চেহারা ফ্যাকাশে হয়ে যায়। দেখলেই বোঝা যায় শরীরে রক্ত কম। শরীরের হাড়ের স্বাভাবিক বৃদ্ধি হয় না, প্লীহা যকৃৎ বড় হয়ে যায়। অনেকের শরীর অনুযায়ী পেট বড় হয়ে যায়, মনে হয় পেটে পানি আসছে।
শরীরের বিভিন্ন অঙ্গে আয়রন জমা হয়, কারণ ওই সব অঙ্গের স্বাভাবিক কাজকর্ম ব্যাঘাত ঘটে, যার ফলশ্রুতিতে অনেক রোগীর হার্টের সমস্যা বা পেটের সমস্যা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগীর হাত পাগুলি চিকন হয়ে যায়, খাবারে অরুচি চলে আসে, অন্যান্য বাচ্চার মতো স্বাভাবিক আচরণ প্রকাশ পায় না, নিজেকে গোটায় রাখার চেষ্টা করে, একা থাকা পছন্দ করে, খেলাধুলা করতে চায় না। অন্যান্য বাচ্চারা যেরকম উচ্ছল এবং খেলাধুলা করতে চায়, থ্যালাসেমিয়া রোগীর বাচ্চারা অবসাদগ্রস্ত হয় এবং খেলাধুলা করতে তারা অনীহা প্রকাশ করে। শরীরের স্বাভাবিক বৃদ্ধি হয় না, অনেক রোগীর মাথা বড় হয়ে থাকে, আবার অনেক রোগীর ডায়াবেটিস দেখা দেয়। অনেক রোগীর শরীরের বিভিন্ন গ্রন্থিতে পানি জমে এবং ফুলে যায়। নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়তি শরীরের যে জমা বাড়তি আয়রন, সেটা বাহির না করলে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। থ্যালাসেমিয়া রোগী অনেক সময় জন্ডিসে আক্রান্ত হতে পারে। এই জন্ডিস একেবারে সারে না, কিছুদিন পর পর দেখা যায় এই জন্ডিস প্লীহা ফুলে যায় এবং দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তে দেখা যায়, এবং ঘন ঘন মহিলাদের ঘন ঘন মাসিক হতে পারে এবং প্রচণ্ড ব্যথা হতে পারে এবং প্রচণ্ড রক্ত যেতে পারে এবং শরীরে হালকা জ্বর থাকতে পারে প্রায় সবসময়, এবং অনেকের প্রস্রাবের রাস্তা দিয়েও রক্ত যেতে পারে। শরীরে কালো রঙের ছোট ছোট রেশ উঠতে পারে। এখন আলোচনা করব থ্যালাসেমিয়া থেকে আসলে মুক্তির উপায় কি। এতক্ষণ কথা বললাম থ্যালাসেমিয়ার পরিচিতি, থ্যালাসেমিয়া কত প্রকারের, থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায় এবং থ্যালাসেমিয়ার রোগের লক্ষণ নিয়ে। এখন যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা আসলে খুবই জটিল, অর্থাৎ থ্যালাসেমিয়া থেকে মুক্তির উপায়। এতক্ষণ আলোচনায় অবশ্যই বুঝতে পারছেন থ্যালাসেমিয়া রোগ জটিল প্রকৃতির রোগ, কোনো কিছুই স্বাভাবিক নয়, অনেক কিছুই এরা হজম করতে পারে না। তাই এদের চিকিৎসা শুরুর আগে গার্জিয়ানদের কিছু কথা বলবো। পৃথিবীতে এমন কোনো ঔষধ হয় নাই বা আবিষ্কার হয় নাই যে এক ডোজ ওষুধ খাওয়াবো আর আপনার থ্যালাসেমিয়া রোগী ভালো হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে কমপক্ষে 6 মাস থ্যালাসেমিয়া রোগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে থ্যালাসেমিয়া মেজর রোগী ভালো হয়ে যাবে। ঔষধে বা চিকিৎসায় কোনো বিরতি দেওয়া যাবে না, নিয়মিত ঔষধ খাওয়াতে হবে। কোনো অসুবিধা হলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। নিয়মিত ঔষধ খাওয়ালে প্রতি মাসের নির্দিষ্ট তারিখ বা রক্ত বাড়ার তারিখ পরিবর্তন হবে। যেমন ধরুন, আপনার বাচ্চা বা আপনার রোগীকে প্রতি মাসের 10 তারিখে রক্ত বাড়ার তারিখ নির্ধারণ করেছেন এবং সেই অনুযায়ী রক্ত বাড়তেছেন। আপনি যখন এই ঔষধ বা আমার চিকিৎসা নেওয়া শুরু করবেন, তার 1 মাস পরের যে তারিখটা থাকবে সেই তারিখটা পরিবর্তন হবে, এবং যে লক্ষণ রক্ত দেওয়ার যে লক্ষণ ঘটার পর আপনার রক্ত বাড়ার প্রয়োজন মনে করেন, সেই লক্ষণগুলি আসলে দেরিতে আপনার রোগীর ভিতর আসবে। অর্থাৎ দেখবেন 10 তারিখের পরিবর্তে সেটা 20 তারিখ বা 30 তারিখ হবে। এইভাবে পর্যায়ক্রমে তারিখ পরিবর্তন হতে থাকবে। এক সময় 1 মাসের পরিবর্তে 3 মাস পর রক্ত দেওয়া লাগবে, এক সময় 6 মাস বা এক সময় 1 বছর পর রক্ত দেওয়া লাগবে, এবং এক সময় আর রক্ত দেওয়া লাগবে না। এই ধৈর্যটুকু যাদের আছে তারা হোমিও চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করুন। যেহেতু রোগটি জটিল, সেহেতু ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়ানো ঠিক হবে না, কারণ এক এক সময় এক এক লক্ষণ প্রকাশ পাবে এই থ্যালাসেমিয়া রোগীর, সেই অনুযায়ী ঔষধ দিতে হবে। তারপরেও আমি কিছু জরুরি ঔষধের নাম উল্লেখ করছি এবং কিছু লক্ষণ উল্লেখ করছি। যেমন রক্তশূন্যতা এবং অবসন্নতা প্রধান লক্ষণ হলে এলেট্রিস ফেরিনোসা
মাদার টিংচার। এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো 10 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করুন। রক্তের আরবিসি ভেঙে বা ধ্বংস হয়ে রক্তহীনতার ভাব প্রকাশ পেলে আর্জেন্ট নাইট 200, এই আর্জেন্ট নাইট 200 ওষুধটি 4 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে আহারের আগে দিনে 3 বার সেবন করুন। পেটে গ্যাস বা দুর্বলতার জন্য চায়না মাদার টিংচার, এই ওষুধটি 10 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে সেবন করুন। খাবারে অরুচি বা দুর্বলতার জন্য আলফালফা মাদার টিংচার, এই ওষুধটি 10 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করুন। রক্তশূন্যতার জন্য আরেকটি ওষুধ বায়ো কম্বিনেশন BC1, এই ওষুধটি সিল করা প্যাকে পাওয়া যায়। ইহা একটি জার্মানির ওষুধ এবং যে কোনো নামকরা হোমিওপ্যাথিক দোকান থেকে এই ওষুধটি কিনতে পাবেন। এই ওষুধটি খাবার নিয়ম হলো 3টি অথবা 4টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়া শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন। এইভাবে দিনে 3 বার সেবন করবেন। আরও অনেক ওষুধ আছে যেটা রোগীর লক্ষণ অনুযায়ী দিতে হয়, সেইগুলি বলতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, ততটুকু ধৈর্য হয়তো আপনাদের থাকবে না। তাই পরিশেষে আমি বলবো, থ্যালাসেমিয়া থেকে মুক্ত হতে হইলে হোমিও চিকিৎসা গ্রহণ করুন। এবং আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা দিয়ে আসতেছি। তারা প্রায় প্রত্যেকেই ভালো অবস্থায় আছেন। তারা অনেক রোগী আছে যাদের রক্ত দেওয়ার তারিখ পার হওয়ার পরও রক্ত দেওয়ার প্রয়োজন পড়তেছে না, এবং অর্থাৎ তাদের শরীরে রক্ত দেওয়ার লক্ষণই ফুটতেছে না। এতে রোগীরা যেমন আনন্দিত, আমিও ঠিক তাদের চেয়ে বেশি আনন্দিত, কারণ আমার উসিলায় যদি সামান্য এই উপকারটুকু আমি করতে পারি, সেটা আমি আমার জীবনকে আমি ধন্য মনে করব। আমার সাথে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01733162976, 01733162976। আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সুস্থ জীবন কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।